হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম জি5 এর নতুন থ্রিলার সিনেমা এভরিবডি লাভ সৌরভ ভান্ডা। এই সিনেমাটা অনেকদিন ধরেই না দেখবো দেখবো ভাবছিলাম, বেশ কিছুদিন হলো জি5 এ রিলিজ করে গেছে, বাট আমার দেখা হয়ে উঠছিল না। এতগুলো কন্টেন্ট, ভোটের রেজাল্ট সবকিছু মিলিয়ে হচ্ছিল না। ফাইনালি দেখলাম। কেমন লাগলো জি5 এর এই ছোট্ট সিনেমাটা, যেটা রানিং লেন্থ মাত্র 1 ঘন্টা 36 মিনিটের। রজত কাপুর একটা ডাইরেক্টর এবং তিনি এখানে অ্যাক্টিংও করেছে। তো চলুন একটু কথা বলি যে কেমন হলো সিনেমাটা। এইবার এই সিনেমাটা যারা যারা আগাথা ক্রিস্টির গল্প পড়েছেন অথবা আগাথা ক্রিস্টির গল্প থেকে সিনেমা দেখেছেন, একদম সেই ধাঁচের গল্প। একটা ফ্যামিলির গল্প, একটা রাতের গল্প। একটা ফ্যামিলি একটা বাড়িতে যাচ্ছে ছুটি কাটাতে, সকালবেলা পৌঁছাচ্ছে, সারাদিন ভালোভাবে কাটাচ্ছে, কিন্তু রাত্রেবেলা সেই পরিবারের একজনের খুন হয়ে যাচ্ছে। সন্দেহ কাদের ওপর যাচ্ছে? প্রত্যেকের ওপর, যারা সেই সময় সেই বাড়িতে উপস্থিত ছিল। ইনভেস্টিগেটিং অফিসার হিসাবে আসছে আমাদের সৌরভ শুক্লা। তিনি কিভাবে খুনিকে ধরছেন, আদৌ ধরতে পারছেন কিনা, এই নিয়েই এই ছোট্ট সিনেমাটা। এবার এই সিনেমাটা সব থেকে ভালো দিক কি জানেন? মেকার্সরা জানে যে এরকম ধরনের সিনেমা মানুষ প্রচুর দেখে ফেলেছে। আগাথা ক্রিস্টির লেজেন্ড এরকম ধরনের গল্পের। তো মানুষকে আমি নতুন কি গিভঅ্যাওয়ে করছি? যদি নতুন কিছু দিতে না পারি, কেন আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা সিনেমা বানাবো? সেই জন্য সিনেমাটাকে তারা ছোট করেছে, 1.5 ঘন্টার মধ্যে র্যাপ আপ করার চেষ্টা করেছে, এবং সেটা তারা সাকসেসফুলি করতে পারে। ক্রিস্প এডিটিং, ছোট সিনেমা, কোথাও টাইম ওয়েস্ট করে না, দেখতে বোর করে না সিনেমাটা। শুরু হয়, শেষ হয়, এবং যেটুকু টাইম সিনেমাটা চলে আপনাকে মজা দেয়। কেন মজা দেয় সেটা হচ্ছে, থ্রিলার সিনেমা যখন আপনি দেখেন তখন অ্যাজ অডিয়েন্স একটা এক্সপিরিয়েন্স আমার খুব না ভালো লাগে, যে আমি যাতে থ্রিলার সিনেমাটার সঙ্গে মাথা লাগাতে পারি বা মাথা খাটাতে পারি ওই থ্রিলার এক্সপিরিয়েন্সটার সঙ্গে, ওই জার্নিটার সঙ্গে, ইনভেস্টিগেশনটার সঙ্গে। অনেক থ্রিলার সিনেমা এরকম আছে যে স্পুন ফিট করে দেয়, সেই ধরনের সিনেমা আমার পছন্দ নয়। কিন্তু এখানে ছোট টাইমের মধ্যেও আপনাকে মাথা খাটাতে সময়টা দেয়। আপনিও সেই ইনভেস্টিগেশনটা যত এগোয়, আপনিও মাথা খাটাতে থাকেন। এতগুলো ক্যারেক্টার, তাদের রিজন দেখিয়ে দিয়েছে, এবার আপনি বিচার করুন। সেই জিনিসটা যেভাবে চলে, যেভাবে এগোয়, সেটা কিন্তু বেশ ভালো লাগে এক্সপিরিয়েন্সটা দেখতে। এই সিনেমার মধ্যে দুটো সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা আছে, এবং দুটো সোশ্যাল ইস্যুই খুব ভালোভাবে বিল্ড আপ করা হয়, আন্ডারলাইন করা নয়। দেখবেন আমাদের হিউম্যান একটা নেচার আছে। ধরুন আমার সঙ্গে একটা মানুষের খুব ঝামেলা, সারাদিন ঝগড়া করছি, গালাগালি দিচ্ছি। এবার মানুষটা যখন বেঁচে ছিল তার সঙ্গে ঝগড়া করেছি, কিন্তু যখন মারা যাচ্ছে সব দরদ উঠলে উঠছে আমার মনের ভেতরে। আমি বলছি, ভাই কি ভালো ছিল মানুষটা, হ্যাঁ ঝগড়াঝাটি করতো কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে বুঝতে পারিনি। সব দরদ না মনে উঠলে আসে। সেই যে হিউম্যান নেচার, সেই যে বিহেভিয়ার মানুষের, সেটা নিয়ে কথা বলে। আবার আরেকটা ইস্যু নিয়ে কথা বলে। দেখবেন আমরা না ছোটবেলা থেকে কাউকে না কাউকে আইডিয়ালাইজ তো করি যে এর মতো হব। এই জন্য মানুষ বলে যে যখনই কাউকে আইডিয়ালাইজ করবেন, ভালো কাউকে করবেন, কারণ আমরা তার মতো হওয়ার চেষ্টা করি। যদি সেই মানুষটা ভালো হয়, আমাদের উপর ইম্প্যাক্টটা ভালো পড়ে। খারাপ হলে ইম্প্যাক্টটা খারাপ পড়বে, খারাপ মানুষ তৈরি হব। এই সিনেমাতে এই ইস্যুটাকে যেভাবে দেখানো হয়েছে, সেটা খুব সুন্দর, আন্ডারলাইন করা নয়, ভালো লাগবে, মজা দেবে। এর যে টুইস্ট, সেই টুইস্ট আপনাকে মাথা ঘুরিয়ে দেবে না ঠিকই, কিন্তু টুইস্টটা প্রেডিক্টেবলও নয়। এই সিনেমার ব্যাকবোন কি জানেন? এই সিনেমার পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং, এবং সেখানে সেরা কাজ করেছে বিনয় পাঠক। যেমন লেখা ছিল ক্যারেক্টারটা, সেরকম ভাবে প্লেও করেছে। একটা ক্যারেক্টার পুরো সিনেমা ধরে দেখার পরও অডিয়েন্স বুঝতে পারছে না যে ক্যারেক্টারটার প্রতি সিম্প্যাথি রাখবে না সেই ক্যারেক্টারটাকে হেট করবে। এমন ভাবেই তিনি প্লে করেছে, এত কনভিকশন ছিল ক্যারেক্টারটার মধ্যে। এই ভালো, এই খারাপ, এমন ভাবে কথা বলছে যেন কাটার মতো বিঁধছে, এবং তাকে কেউ সহ্য করতে পারছে না। এমন ভাবে জিনিসটা হবে, নিজের মধ্যে এমন ভাবে ক্যারেক্টারিস্টিক গুলোকে নিয়েছেন তিনি, এবং যেভাবে প্লে করেছে। লেখাও ছিল, ভালো অ্যাক্টর, ওকে জায়গা দেয়নি আশেপাশে, খেয়ে বেরিয়ে গেছে সবাইকে। এবং আপনার তা বিনয় পাঠকের থেকে চোখ সরবে না, কি জাতের অ্যাক্টর বুঝিয়ে গেছে। বাকিদের অ্যাক্টিং ভালো, তারা বেশি স্পেস পায়নি, কিন্তু যেটুকু স্পেস পেয়েছে তার মধ্যে ভালো। সৌরভ শুক্লা থেকে শুরু করে আমাদের রজত কাপুরের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং ছিল। সেই ক্যারেক্টারটা আরেকটু বেশি স্পেস পেতে পারতো, কিন্তু তার পারফরমেন্স ভালো, স্পেস পায়নি, কিন্তু ক্যারেক্টারটা ইন্টারেস্টিং ছিল। তার সঙ্গে আমাদের রণবীর শোরে আলাদা করে কথা বলার মতনই, রণবীর শোরের পারফরমেন্স নিয়ে যেমন পারফরমেন্স দেয়, সেরকমই বাকি ক্যারেক্টারও ভালো পারফরমেন্স দিয়েছে। এবং একটা টিম মনে হচ্ছিল যে সবাই মিলে মন দিয়ে কাজটা করছে। এ আলাদা অ্যাক্টিং করছে, ও আলাদা ওর মতো অ্যাক্টিং করছে, সেরকম নয়, ভালো। এবং এই সিনেমার এন্ডিংটা আপনাকে একটা অন্য সিনেমার কথা মনে করাবে। নেটফ্লিক্সে একটা সিনেমা বেরিয়েছিল, ওয়েক আপ ডেড ম্যান। এই সিনেমাটা যারা দেখেননি তারা দেখতে পারেন, খুব ভালো ডিটেকটিভ একটা সিনেমা। সেই সিনেমাটার এন্ডিং এ কি ছিল, যে ডিটেকটিভ, সে লাস্টে গিয়ে সবকিছু রিভিল করছে না। কারণ আমরা কি দেখি, যে ডিটেকটিভ সে সবাইকে গোল করে বসায় এবং সে রিভিল করে সবকিছু। কিন্তু ওই ডিটেকটিভ সিনেমাটা একটু ভেঙেছিল জিনিসটাকে, গদ্ধরে জিনিসটাকে একটু ব্রেক করেছিল, যে ডিটেকটিভ সে সবকিছু রিভিল করছে না, অন্য একজন করছে। এখানেও এন্ডিংটা অ্যাজ ইট ইজ বসিয়ে দেওয়া হয়েছে, যে ডিটেকটিভ মানে আমাদের সৌরভ শুক্লা, সে রিভিল করছে না, রিভিল করছে অন্য একজন। তো এন্ডিংটাও ভালো লাগবে, খারাপ লাগবে না, ছক ভাঙা একটা এন্ডিং।
যদিও এইরকম এন্ডিং অলরেডি দেখে ফেলেছি ওয়েক আপ ডেড ম্যান যেটা বললাম আপনাদেরকে, কিন্তু তবুও এন্ডিংটা ভালো লাগে। টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো, ছিমছাম, লুক অ্যান্ড ফিল, কালার টোন, বিজিএম সবকিছু নিয়ে থ্রিলার আমেজটাকে তুলে ধরতে হেল্প করছিল। ডাইরেকশন যদি বলি রজত কাপুরের খুব একটা পাকামি নেই, ছিমছাম সাধারণ ডাইরেকশন, কোনো রকম কোনো পাকামি করতে যায়নি, যে জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে। সিম্পল গল্প, সিম্পলের মধ্যে দিয়ে ছোট করে তারা প্রেজেন্ট করার চেষ্টা করেছে, যে সিনেমাটা কিন্তু আমি এনজয় করেছি। এবারে যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, একটাই নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে এই সিনেমাটাকে ছোট করার জন্য ক্যারেক্টারগুলো না বিল্ড আপ হয়নি। এখানে যেরকম দেখবেন বিনয় পাঠকের ক্যারেক্টারটা ভালো লেখা, তাকে স্পেস দেওয়া হয়েছে কারণ সে প্রাইম ক্যারেক্টার, বাকি ক্যারেক্টারগুলো জায়গায় পায়নি। যেরকম এখানে সৌরভ শুক্লার ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটা ইন্টারেস্টিং ছিল, একটু আনপ্রেডিক্টেবল করে দেখানোর চেষ্টা করা হয়েছে ক্যারেক্টারটাকে, যে এই ভালো, এই একটুখানি রেগে যাচ্ছে, এইভাবে না জিনিসটা চলতে চলতে একটা টাইমের পর না ক্যারেক্টারটা ছাপ ফেলতে পারে না। আপনি এত বড় অ্যাক্টরকে নিচ্ছেন, তাকে আপনি তো ইউজ করবেন, তার পারফরমেন্স ভালো, যেটুকু জায়গায় স্পেস পেয়েছে সেটুকু জায়গায় পারফরমেন্স ভালো, কিন্তু ক্যারেক্টারটা ফ্লেশ আউট হয়ে বেরোয় না। রজত কাপুরের নিজের ক্যারেক্টারটা লেখা ভালো হয়েছিল, ক্যারেক্টার ইন্টারেস্টিং ক্যারেক্টার, স্পেস পায়নি, স্পেসের প্রবলেম বুঝতে পারলেন। রণবীর শোরের মতো বড় অ্যাক্টরকে নেওয়া কেন এইটুকু রোলের জন্য? জাস্ট কয়েকটা সিনে আছে, বাকিরাও না সেভাবে স্পেস পায়নি একজন দুজন ছাড়া। তো সেখানে আমার মনে হচ্ছে বাকি ক্যারেক্টার গুলোকে আরেকটু যদি স্পেস দেওয়া যেত তাহলে বেশি ভালো হতো, মুভিটা আরো বেশি ইন্টারেস্টিং হতো। কিন্তু 1.5 ঘন্টার মধ্যে তারা যেভাবে চেষ্টা করেছে একটা থ্রিলার সিনেমা দেখানোর, বা যারা যারা আগাথা ক্রিস্টির বই পড়েছেন বা সেখান থেকে তৈরি হওয়া সিনেমা দেখেছেন, তাদের এই সিনেমাটা ভালো লাগবে, খারাপ লাগবে না, ওয়েল ট্রাই বলতে পারি। এই ছিল রিভিউ এভরিবডি লাভ সৌরভ ভান্ডার। কারা কারা দেখেছেন অলরেডি সিনেমাটা কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখতে পারেন ওয়ান টাইম ওয়াচ হিসাবে। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।